কি বলতো? মাংসের বক্স। কিচ্ছু নেই, এটা ফেলে দেওয়া একটা মাংসের বক্স। এইটা দিয়ে আমরা কি বানাবো? এটা দিয়ে একটা লুডুর ছক্কা বানাবো। তোমরা জানো তো লুডুর ছক্কা? তো লুডুর ছক্কা দিয়ে কি হবে? লুডুর ছক্কা দিয়ে লুডু খেলা হয়। আমরা এই লুডুর ছক্কা দিয়ে যেমন খেলা খেলবো, বিভিন্ন ধরনের খেলা হবে, শুধু লুডু না, অন্য খেলা হবে। এবং এটা দিয়ে যোগ শেখা যাবে, বিয়োগ শেখা যাবে। তাহলে চলো আমরা বানাই। এটা বানাতে গেলে কি লাগবে? এরকম একটা ফেলে দেওয়া মাংসের বক্স, আঠা, আর এই যে পুরনো কাগজ। এবার আমরা বানানো শুরু করি। প্রথমে কি করব? এটাকে আমরা আঠা লাগিয়ে নিই পুরোটা। এবার পুরোটা আঠা লাগিয়ে নিই, ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে। ফেভিকল হলে ভালো হয়, অন্য আঠা দিয়ে হবে, আমরা অন্য আঠা দিয়ে করছি। এইবার এখানে আমরা কি করব? পুরোনো কাগজ, ফেলে দেওয়া কাগজ কিন্তু নষ্ট হয়ে যায়, যে কাগজগুলো কাজে লাগবে না সেই কাগজগুলো আমরা এখন এভাবে লাগিয়ে নিই। তাহলে ফেলে দেওয়া কাগজ দিয়ে আমরা আঠা লাগালাম। এবার একটু এটা শুকোতে দেবো, মোটামুটি কিন্তু হয়ে গেল। এবার একটু শুকাক। এই আমাদের এটা শুকিয়ে গেছে, এতক্ষণে শুকিয়ে গেছে না? এইবার এটা কি পেন নিলে? মার্কার পেন নিয়ে আমরা এখন গোল গোল দাগ দেবো। একটা ছক্কার মধ্যে কয়টা থাকে? মোট 6টা, তাই না? 6টা দিক আছে, 6টা গোল গোল দাগ থাকে। এবার এটা কিন্তু একটা নিয়ম মেনে দাগ দেওয়া যায়, ইচ্ছা মতো কিন্তু দেওয়া যাবে না, বুঝছো? এইবার সেটা কি? তুমি এই দিকে 6 লিখলে, ঠিক এর উল্টো দিকে কত হবে বলতো কত হবে? বলতে পারবে? 6, হ্যাঁ, 6-এর উল্টো দিকে পুট হবে, মানে 1 হবে। কেন? এটা একটা নিয়ম, সব সময় যত হবে ওটা 7-এর যোগফল হবে। কত হবে? দুটো মিলে যোগফল কত হবে? 7। তাহলে আমি এখানে এটা 6টা গোল দাগ দিচ্ছি, তাই তো? কয়টা গোল দাগ দিব? 6। তাহলে এইদিকে 6 হয়ে গেল। এবার এইদিকে 6 হয়ে গেল। তাহলে 6-এর উল্টো দিকে আমাকে 1 বা পুট করতে হবে, যে পুট, অর্থাৎ এই দুই দিকের যোগফল সবসময় 7 হবে। তাহলে আমি এই দিকে পুটটা করে নিলাম, হয়ে গেল পুট। এবার আমরা এই দিকে করব, 5টা গোল দাগ দেবো, তাই তো? তাহলে 5টা গোল দাগ দেই। 1, 2, 3, 4, 5। এবার আমরা এটা তাড়াতাড়ি ঢেকে দিই। এবার এটাকে ঢেকে দিই। তাহলে মোটামুটি এই যে 5টি গোল দাগ আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এর ঠিক বিপরীতে হবে 2, কারণ দুটো যোগফল কত? 7। তাহলে এইদিকে 5 হয়ে গেল। এবার আমরা এদিকে 2, তাহলে দুটো দাগ, গোল দাগ দিই। 1, 1। তাহলে দুটো গোল দাগ দেওয়া হয়ে গেল। এইবার এই দিকটা করবো। তার বাকি থাকলো 4 আর 3। তাহলে এখানে আমরা 4টি গোল দাগ দিব এইদিকে। তাহলে হয়ে গেল 4টি এখানে গোল দাগ দিয়ে দিলাম। এবার এর উল্টো দিকে তাহলে কত হবে? 3। এবার আমরা এদিকে 3টি দাগ দিব, গোল দাগ দিব। 1, 2, 3। এবার এটা ঢেকে দিই। এই দেখো আমাদের লুডুর ছক্কা রেডি। এবার আমরা এটা দিয়ে বিভিন্ন ধরনের খেলাও খেলতে পারবো, আবার অঙ্ক শিখতে পারবো।